কুমিল্লা হচ্ছে জাদুঘরের যে আমরা পুরোনো রাজা বাচ্চাদের স্মৃতি আপনাদেরকে আমি আজকে দেখাবো। এখান থেকে শুরু, আমি যাচ্ছি সামনের দিকে। আপনারা সামনের সিনারি গুলো একটু দেখেন। সামনে যাওয়া জাদুঘরের সিনারি গুলো, ওইদিকে আমরা ওইদিকে যাচ্ছি। অবশ্যই আমরা এই হচ্ছে জাদুঘরের ইয়া থেকে যাওয়া সামনাটা। আসলে এখানে সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না, যারা আসছে তাদেরকে অবশ্যই এখানে বোঝানো যায়। এতটুকু সৌন্দর্য যে এখানে অপূর্ব দৃশ্য, এগুলো দেখেন আপনারা। এগুলো হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো, চেনাইগুলো। সামনে আমরা যাব, সামনে এগুলো হচ্ছে, আপনারা দেখতে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সিনারি গুলো, আপনারা দেখেন। আচ্ছা, যেগুলো বেলায়েত বেলায়েত আসলে সময় স্বল্পতার কারণে আসতে পারি না, আসলে সিনেমাগুলো এসে দেখার সুযোগ পাই না। আজকে একটু সময় পেলাম, আসলাম। মনে করছে মোবাইল ফোন কর না। বলো, হ্যাঁ তো আসো। আসলে এই জায়গাটি হচ্ছে জাদুঘরের উত্তর পাশে। আমাদের আগের পুরাতন রাজা বর্ষদের কিছু স্মৃতি এখানে ছিল, এগুলো আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। এগুলো হচ্ছে যা বলে ঝাউ গাছারি। আসলে এগুলো সারিবদ্ধভাবে আছে, সুন্দর সিনারি গুলো করা আছে। এই যে দেখেন, সুন্দর এই সিনারি গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কুমিল্লার ঐতিহ্য বা ইকোট বাড়ি। বেলায়েত বলবো না, এদিকে নিয়ে না, ওই এদিকে। আসলে আপনাদের দেখেন দর্শকবৃন্দ, সেগুলো অপূর্ব দৃশ্যগুলো, সেগুলো আসলে কোটবাড়িতে এসে আমি মনে করি যে একটা সৌন্দর্য যে রূপ দেখতে পাবেন। এই যে কোটবাড়ি জাদুঘর প্রাঙ্গণ, জাদুঘরের এই জাদুঘরের বস্তুর পাশে হতে দেয়া এই আমাদের পুরাতন যে আমলের যে রাজা বাচ্চাদের কিছু স্মৃতি আপনাদেরকে আমি দেখাবো। ওইদিকে অবশ্যই আপনারা ভিডিওটা একটু দেখেন, আমি দেখাতেছি আপনাদেরকে, দেখাবো, অবশ্যই দেখাবো। সুন্দর করে পরিবেশন করে রাখছে। আসলে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই এগুলো সুন্দর করে ডিজাইন করে রাখছে। দেখেন, এগুলো সবগুলো কাটিয়ে কেটে ডিজাইন করে রাখছে। এগুলো ঘাসগুলো, এগুলো সিনারিগুলো অপূর্ব দৃশ্য আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে এদিকে দেখাও, এই দৃশ্যগুলো দেখেন আপনারা। অবশ্যই সৌন্দর্য, আপনারা যদি আসেন মনোরম পরিবেশে
এখানে আসতে পারেন অবশ্যই। এইটা হচ্ছে কুমিল্লা ফুটবাড়ি জাদুঘর এরিয়া। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই দৃশ্যগুলো। আসলে আপনারা হয়তো অনেক চ্যানেলে অনেকে পুরাতন ইতিহাসগুলো জানেন, যারা জানেন তারা তো হয়তো বা দেখছেন কুমিল্লা জাদুঘরের বিষয়গুলো। আমি আপনাদেরকে ওই বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। এখন আপাতত আমরা এটার বাইরে আছি, এগুলোর বাইরের পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ইনশাল্লাহ ভিতরে গুলোও দেখাবো।